হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। গলাটা একটু খারাপ শুনতে লাগছে, একটু ঠান্ডা লেগে গেছে ঘোরাঘুরির জন্য। যাই হোক, আমি এখন রেডি হয়ে আমি আর রুডি বেরিয়েছি আমার আজকে লাস্ট ডে শ্যুটের জন্য। আজকে অনেকটা লেট তো হয়ে গেছিলো, তাই ঘর থেকে তোমাদের ইন্ট্রোটা শেয়ারও করতে পারিনি আর আমার ফুল লুকটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কি করা যাবে, তাই ইন্ট্রোটা রাস্তায় যেতে যেতেই দিয়ে দিলাম। আর রুডিকে তো তোমরা চেনোই, ও একা একা আমাকে ছাড়বেই না কোনোভাবে, তাই ও আমাকে নিজের কাজের জায়গায় পৌঁছে দিচ্ছে। তো ফ্রেন্ডস, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কুমোরটুলি। এখন এসছি, যেহেতু শাড়ি পরা আছি, তো দীপকে দিয়ে আমার ইচ্ছাও ছিল যে কুমোরটুলি সাইডে ভিডিওটা বানানোর। তো দীপ চলে এসেছে, ওর ক্যামেরাটা সেট করা কমপ্লিট। আমরা এবার এখান থেকে শ্যুট শুরু করব। আমার একটু জাস্ট নর্মাল টাচ আপ দেওয়ার ছিল, সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট শুরু হবে আর কি সমস্ত কিছু। চলো তো এগোই, আর কেমন কী লাগছে সেটা জানিও। আর ফুটেজ তো হতে হতে তোমরা দেখতেই পারবে। প্রবলেম হয় ফুটেজ যা হয় সেগুলো তোমাদেরকে এখন দেখাতে পারি না, তার কারণ আমি যেহেতু একা আসি, রুডি থাকে না। এবার রুডি থাকলে যেমন ভিডিওগুলো করে দিতে পারে, এবার আমি যেহেতু একা আসি সেই জন্য সেটা আমি ওখানে ফোকাস করব না এখানে ফোকাস করব, তাই হয়ে ওঠে না। তো চলো, যতটুকু পারবো সেটুকুনি শেয়ার করার চেষ্টা করব। আপাতত এই নর্থ কলকাতার অলিগলিতেই আজকে আমাদের ঘোরাঘুরি হবে। এই শুরু হলো, দেখা যাক কত দূর কী করতে পারি। এখান থেকেই স্টার্ট আজকে আমাদের জার্নি। এবার কতক্ষণ কি হবে সেটা দেখা দেবো, কতক্ষণ কি বের করতে পারবো। আজকে তো যে হবে সেটাই আমার খুব, মানে কালকেও তোমাদেরকে বলেছিলাম যে ক্যান্সেল হয়ে গেছে। দীপ সকালবেলা উঠে আমাকে বলেছে আজকে হবে, কোইন্সিডেন্টলি। মানে না হলে আজকে দিনটা আমার পুরো বাজে যেত, কারণ খুব বেকার হয়ে যেত। কারণ আমি তো একটা হিসাব করে বুক করা একদম সব কিছু। তো দীপ না আসলে আমার জন্য একটু সমস্যাই হতো। যাই হোক, দীপের ভগবান চেয়েছিল হয়তো, তাই জন্য আজকে আমার কাজটা হয়ে যাচ্ছে। তো চলো শুরু করি। দীপও একটু এনার্জি নিয়ে নিয়েছে, আমি একটু এনার্জি নিয়ে নিয়েছি। এবার এই নর্থ কলকাতার অলিগলিতে ঘুরে ঘুরে আজকে আমাদের কাজ স্টার্ট। এখন আমরা কুমোরটুলি ঘাটে রয়েছি। সব থেকে বড়ো কথা, কিছু শ্যুট কমপ্লিট করে এবার এখন আসলাম ঘাটের দিকে, কারণ ঘাটটা কমপ্লিট না করলে এই রোদটা চলে যাবে, আর যেই ভিউটা নেওয়ার চেষ্টা করছি সেটাও নিতে পারবো না, যার জন্যই ঘাটে আসা। তো যাই, ঘাটের থেকে সমস্ত ক্রিয়াকর্ম সেরে তারপর কোন দিকে যাব দেখা যাক। আগে ঘাটের ক্রিয়াকর্মটা শেষ করে আসি। আমি এরকম রোজ যদি খাটতে থাকি এমনি রোগা হয়ে যাবে, আমাকে আর জিভে ভর্তি হতে হবে না, আমি বুঝতে পারছি, কিন্তু রোজ তো পারবো না, এটাই হচ্ছে কথা। কাজ করতে করতে আমরা এমনই অবস্থা হয়ে গেছে, সারাদিন কিছু খাওয়া দাওয়ার কথা মনেও নেই। এখন প্রায় একটু বিকেল হতে চললো, তাই ভাবলাম যে কিছু খাওয়াই যাক, নাহলে আর পারা যাবে না। যেহেতু আমাদের মেন টার্গেট হচ্ছে বিকেল বেলাটাও আমরা আজকে শ্যুট নেব, তাই জন্য এইখানে ওই বাগবাজারের একদম সামনে কর্নারে একটা দোকান আছে, সেখানে আমরা আসলাম কিছু খেতে। আর দাঁড়িয়ে থাকতে থাকতে এখানে এই প্রাণীটার সাথে আমার দেখা হয়ে গেল। তবে এর কাছে একটু কাছে না গিয়ে ভালোবাসা না করলে আমার আজকের দিনে এখানে শ্যুট করাটাই বৃথা হয়ে যাবে। এগিয়ে তো গেলাম ওর কাছে, কিন্তু ওকে দেখে আমার মনে হলো ওর কাছে গিয়ে যে ওকে আদর করার মতন সাহস বা ক্ষমতা কোনোটাই এখন আমার নেই। আমাদের আধা শ্যুট কমপ্লিট হলো। আমরা এখন দেখলেই তো ঘুগলি নেওয়ার জন্য লাইন দিলাম, আর যেহেতু ফেমাস দোকানটা অনেকটা টাইম লাগে, দীপ ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে। আমি এখানে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, নাহলে তো হবে না। আর আজকে আমাদের মানে দরকার ছিল হচ্ছে প্রিন্সেপ ঘাট যাওয়ার, কিন্তু আমাদের আর প্রিন্সেপ ঘাট যাওয়া হয়ে উঠলো না, এখানে সমস্ত কিছু হয়ে গেল। আর যেদিন খুব বেশি ফুটেজ নেওয়া হয় সেদিন আর আমি মানে ফটো তুলতে পারিনি, এটা একটা সমস্যার বিষয়। তাই আজকে আর বেশি ফটো তোলা হয়নি, আজকে ম্যাক্স টু ম্যাক্স ফুটেজ নেওয়াই হয়েছে, এটাই যা। আর এখন আপাতত রয়েছি হচ্ছে হাড়িটোলা ঘাটের ওখানে, ওখান থেকে ডিরেক্টলি মানে কুমোরটুলি ঘাটের ওখানে, ওই তো ব্যাপারটা তো সব এক জায়গায় হয়, ওখানে দাঁড়িয়ে আছি। শ্যুট এখন রাতের জন্য একটা শ্যুট নেওয়া হবে, সেই রাতের একটা শ্যুটের জন্য আমরা ওখানে অপেক্ষারত, যতক্ষণ না রাতটা না নামে। এখনও পর্যন্ত জাস্ট নর্মাল সন্ধে, পুরোপুরি রাতটা হয়নি। তো আরেকটুখানি মানে সানডাউন হলে তারপর আরেকটা শ্যুট হবে, দেন এখান থেকে তারপর ওই যে বললাম লাস্ট কথাটা প্যাক আপ, এইটা শুনতে এত ভালো লাগে আমার, লাস্ট প্যাক আপ।
লাইক আস একটু প্রফেশনাল ফিল। আর সত্যি কথা বলতে এরকম খাটতে থাকলে আমি এমনি রোগা হয়ে যাবে, আমাকে আর জিমের দরকার হবে না, সেটা আমি বুঝতে পেরে গেছি। যাই হোক, দিয়ে দিয়েছে, দীপ নিয়ে এসছে ঘুগনি। সে ঠিক আছে, দিয়ে নিতে পারবো কি ধরে? ফোনটা রাখো, দাঁড়াও। এই যে ঘুগনি খাওয়া হচ্ছে, খিদে পেয়ে গেছে আমাদের। ফেমাস ঘুগনির দোকান। এটা কি মাটন কিমা দেওয়া? মাটন খেয়ে নি। আমরা এখন আবার কুমোরটুলি থেকে বেরিয়ে গেলাম, মানে ঘাট থেকে বেরিয়ে অন্য সাইডে আসলাম ভেতরগুলোতে। এখন আমাদের শ্যুট হবে স্ট্রিট লাইটে শ্যুট হবে, এরকমই ডিসাইড হয়েছে। কারণ সব রকম এক্সপেরিমেন্ট করলে বেটার লাগে, যার জন্য ওয়েট করলাম। খাওয়া দাওয়া হলো, আর দীপ এখন ক্যামেরা সেট করছে। মানে এগুলো আমাদের ছোট্টখাট্ট এক্সপেরিমেন্ট বলতে পারো। দেখা যাক কতদূর কি করা যায়, কতদূর কি হয়। বাকিটা তো দ্বীপের ওপর ছেড়ে দিয়েছি, না মানে ফটোগ্রাফিও দ্বীপের ওপর ছেড়ে দিয়েছি। তারপর কি আউটপুট বেরোবে সেটাও দ্বীপের ওপরই ডিসাইডেড, সব দ্বীপের ওপর। দীপই আছে আমার প্রোফাইলটা দাঁড় করাতে পারে, আর কেউ নেই আমার প্রোফাইল দাঁড় করানোর মতো। না, আমি দীপকে ছাড়া ফটোগ্রাফি খুব কম করি, আমার ভালো লাগে না। কারণ ও আমাকে বুঝে গেছে ঠিক, যে আমার কোথা থেকে কোন অ্যাঙ্গেল থেকে কোনভাবে ফটো তুললে বা কোন ফেস বিষয় ভালো আসতে পারে। তাই জন্য দীপকে দিয়ে ফটোগ্রাফি করি, আমি খুব স্যাটিসফাইড। সবথেকে দুঃখের বিষয় আমার, যে আমার বিয়ের ডেট যবেই ফিক্সড হোক আমি দীপকে পাবো না, এটা আমার সবথেকে দুঃখের বিষয়। তাই জন্য আমি বলেছি প্রি ওয়েডিং আর পোস্ট ওয়েডিং দীপকে দিয়ে করাবো, এরকম কিছু ঠিক করে রেখেছি। কি করব, বেচারা বুক হয়ে বসে আছে। আমাদের আগে বলতে হতো, আমরা একটু দেরি করেই ডিসাইড করছি, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, এখন আর কথা বলবো না, এখন খালি শ্যুট হবে। ক্যাম্পে বললাম ফটোশ্যুট করবো, এই যে অলিতে গলিতে। এটা আবার স্পেসটা চেঞ্জ হলো, আমাদের জায়গা ডেস্টিনেশন। ফটোশ্যুট এক্সপেরিমেন্ট হয়েছে আজকে, আমার আচল এক্সপেরিমেন্ট। মানে সত্যি কথা বলতে এই সময়গুলো অন্য কাউকে দরকার পড়ে ভিডিও করে দেওয়ার জন্য, কারণ যা যা এক্সপেরিমেন্ট যা করে আমরা ফটোশ্যুট করলাম, কিছু কিছু ফটো যা এসেছে মারাত্মক লেভেল ফটো এসেছে। ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছে, আজকে দীপের চার্জ শেষ করে দিয়েছি। দীপ এখন তার ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করছে, তারপর এখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাব। আবার নেক্সট কিছু শর্ট, কিছু ফটোজ নিয়ে দেন আজকের মতো প্যাকআপ। টানা 3 দিনের আমাদের শ্যুট ছিল, দেন তারপর আবার আছে নেক্সট উইকে, তারপরের উইকে, এরকম করে বুক আছে। কিন্তু দীপকে তো আমি চাইছিলাম পুরো টানা পেতে, কিন্তু দীপকে আমি পাচ্ছি না। এটা আমার দুঃখ ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, দারুণ, দুটোই দারুণ 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 এসছে। এক্সপেরিমেন্টাল সবকিছু হয়েছে, এক্সপেরিমেন্টাল। আর সব থেকে বড় কথা, ওটা একটু ওয়ামিশ ব্যাপার ছিল তো, খুব আরো দারুণ এসছে। আর পুরো না নীল নীল ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, একজনে নীল নীল ইয়ে করে ভালো লাগে না। চলো এবার নেক্সট লাইট একটু ওয়ান মিস্ট বেশি ভালো লাগে। অর্গানিক ব্যাপারটা থাকবে। হ্যাঁ, সব সময় সবকিছুতে খুব ঝিকঝাক কেও যে ভালো লাগবে এমন নয়। সফট লুকও কখনো কখনো খুব বেটার আসে। না, মনে হচ্ছে যেন কি বলতো, ওই যে মানে কি বলবো, লোকে ছবি আঁকে না, হ্যাঁ আঁকা ছবির মতো লাগছে, পেইন্টের মতন লাগছিল ব্যাপারটা পুরো। লোকে দেখে আঁকতে পারবে এমন। হ্যাঁ, চলো এবার হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি জানি না, যেখানে যাওয়া যাবে সেখানেই যাচ্ছি, দেখা যাক। আমরা এখানে এসেছি এখন ফটোশ্যুট করতে, আর এনারা এতক্ষণ ধরে এটা বাছাবাছি করছে। প্রবলেমটা হচ্ছে, আমরা এখান থেকে একটা পোস্ট দেখলাম যে এই যে মাতারার এই ব্যাপারটা বাঁধা আছে স্কুটিতে, এটা দিয়ে খুব সুন্দর একটা ভিডিও বেরোলো। যার স্কুটি সে আমাদের জায়গাও করে দিল, কিন্তু দুঃখের বিষয় এনারাদের এখনো কথা বলে ওঠা হয়নি, তাই আর আমরা কিছু করে উঠতে পারছি না। যাও একটা ফুটেজ এসেছিল, একজন পুরো ব্লান্ডার করে দিয়ে চলে গেছে, পুরো ব্লান্ডার। এই যে ইনি আজকের মতো আমাদের প্যাকআপ, বড় ডিপ প্যাকআপ ভালো হলো, শুটটা খুব সুন্দর হয়েছে। এরপর দীপ কেমন করে বের করবে সেটা দীপের, আমি তো বললামই পুরোটা দীপের ব্যাপার। আবার আছে এমন নয় নেই, তবে আজকে একটু মন খারাপই হয়ে গেছিলো যখন ক্যান্সেল হয়ে গেছিলো, কারণ আজকে আরো বেশি মানে ভালো শুট বেরিয়েছে, সত্যি বেরিয়েছে।
তো আজকে না হলে আরো বেশি মন খারাপ হতো। এই ফটোটা না তো একদমই তাই, একদমই। আজকে যদি না আসতাম তাহলে এটা পুরোপুরি আমাদের মিস ছিল। যাই হোক, খুব ভালো এসছে। আর মানে সব থেকে বড় কথা হচ্ছে দীপের সাথে আমার বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে। এই জন্য আমি ওকে আমার মতো করে বলে দিই, ও আমাকে আমার মতো করে বলে নেয়, তো এই জন্য আর প্রবলেমটা হয় না। তো চলো এখন বাড়ি আবার আছে যদিও, আর কাল পরশু নেই, তবে আবার পরে আছে, কিছুদিন পরেই আছে, তখন তো তোমরা দেখতেই পাবে। তো আপাতত এগুলো দেখার জন্য একটু ইনস্টাগ্রামে ভিজিট করতে হবে। ঠিক আছে, টাটা। সারাদিনের কাজ শেষে এখন এই মেট্রো স্টেশনে এসে পৌঁছালাম বাড়ি ফেরার জন্য, কিন্তু মেট্রোর ভিড় থেকে আমার অবস্থা পুরো খারাপ। এটা ছেড়ে তো দিতেই হলো, কারণ পরিস্থিতি নেই এটাতে ওঠার, আর আমার সাহসও ঠিক হলো না যেহেতু শাড়ি পরে আছি। আমি বেলগাছিয়াতে মেট্রো স্টেশনের বাইরে রুডির জন্য ওয়েট করছি, কারণ রুডি অফিস থেকে বেরিয়ে গেছে। তো আমার কুমোরটুলিতে কাজ হতে হতে ওকে আমি বলে দিয়েছিলাম, তো বেরিয়েও গেছে, ও আসছে। আমি যখন ওকে ফোন করেছি তখন আমি শোয়াবাজার ঢুকছি, ও তখন অলরেডি বাগুইহাটি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি মেট্রোতেই চলে আসি, তোমাকে আর মানে কিছু করতে হবে না। যখন অফিস থেকে আসছিলই বলি তাহলে তোমাকে আমি নিয়েই নেবো, বেকার তোমাকে আর যেতে হবে না। তো আমরাও এমনিও তো একটু বেরোই, তো একবারে ঘোরাটাও হয়ে যাবে। যাই হোক, এক কাজে দু কাজ। তো ওয়েট করে আছি, ও আসবে কতক্ষণে তার জন্য। না, এটা সিগনালে আটকেছে না, ওইখান দিয়ে ঘুরতে পারছে না গাড়িগুলো, ওই দিককার গাড়িগুলো, তার মানে জ্যাম আছে। কোন দিককার গাড়িগুলো? ওই এয়ারপোর্টের গাড়িগুলো ঘুরতে পারছে না, ওখানে আটকে গেছে। তাই? আজকে পুরো রাস্তায় জ্যাম, সকালে গেলাম জ্যাম, তুই আসলি জ্যাম, আধ ঘন্টা আমাকে দাঁড় করিয়ে রাখলো, তারপরে আমাকে নিতে আসলো। এমনি আমার মাথাটা খারাপ হয়ে গেল, তারপর একটু ঝগড়া করে দিলাম। যাই হোক, চলো পৌঁছাই ডেস্টিনেশনে। এখন অলমোস্ট 9:30। এখন আমি আর রুডি বেরোচ্ছি একটুখানি ঘুরু করতে। আজকে আমাদের ডিসাইড হলো যে এইটা পড়িস না, ওইটা পর, ওটা সামনে গাড়ি চালাবি একদম বুকে হাওয়া লাগবে। ওটা প্লাস্টিকের আছে, ওটাতে সুবিধা হবে। প্লাস্টিকের মানে উইনচেটার টাইপস আছে, বলছে প্লাস্টিকের আছে, কিছুও বলে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি বিরিয়ানি আনতে, কারণ আজকে আমাদের ডিসাইড হলো রাত্রে বিরিয়ানি খাবো। আমি তো আজকে যা খেয়েছি, তারপরে আবার বিরিয়ানি, এমনি চুয়া ঢেক হয় না যে টকটক ঢেক, সেরকম হচ্ছে। আজকে আমাকে গ্যাসের ওষুধ খেতে হবে, মানে এরকম কখনো হয় না। তবে আজকে আমি যে মেকআপ করেছি, আমার আই মেকআপটা আমার খুব 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 পছন্দের একটা আই মেকআপ হয়েছে অনেকদিন পর। আর ব্ল্যাক কালারের শাড়ি দিয়ে পরেছিলাম, আরও বেশি ভালো লাগছিল। আর তোমরা দেখিয়েছো হয়তো সারাদিনে। সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমি লাইনার পরিনি, তোমরা দেখলে বুঝবে না। লাইনার পরিনি আমি, এখন আর লাইনারটা ইউজ করি না। কাজল আর আইশ্যাডো দিয়ে লাইনারটা পরেছি, কিন্তু হয় না, কখনো কখনো খুব সুন্দর হয়ে যায়। আমি লাইনারটা ঠিকঠাক পরতে পারি না, কিন্তু কাজল আর এটা দিয়ে দেখলাম আজকে ব্যাপারটা বেশ সুন্দর লাগছে। তো ট্রাই করেছি একটা, কখনো কখনো ট্রাই করি, হয়ে যায়। তো আজকে মোটামুটি ভিডিও বা সব কিছু খুব সুন্দরই হয়েছে। এখন মনটা খুশি, কালকে চলে যাব, তার জন্য একটু যাচ্ছি বিরিয়ানি আনতে। পাপানদের জিজ্ঞেস করলাম, পাপান মামাম বললো হ্যাঁ খাবো, অল্প অল্প, মানে এমন আনবো কি ওদের জন্য একটা আমাদের জন্য একটা, এরকম আনবো। আমি কিন্তু খাবো না, একটা পুরো আমি খেতে পারি না, তো এরকমই আনবো। তো চলো দেখা যাক কোথা থেকে বিরিয়ানি পাই, কোথা থেকে আনবো। হ্যাঁ, রুমালটা লাগবে। তো কোথা থেকে পাই, কোথা থেকে কি করি, হেলমেট নিয়ে বেরোচ্ছি। কতক্ষণের জন্য যাচ্ছে আর অন্য, তবে নিয়ে টিয়ে বাড়িতে আসবো। চলো টাটা, বেরোই, তারপরে তো তোমাদের সাথে আছি, তোমরা থাকছোই। এখন অলমোস্ট 9:45 বাজতে যায়। আমি আর রুডি এখন বেরিয়েছি বিরিয়ানি নিতে, কারণ আমাদের দুজনের এখন বিরিয়ানি ক্রেভিং হয়েছে রাত্রি 10টার সময়, মানে আর কিছু বলার নেই। আর আজকে এত ঠান্ডা আমাদের এখানে, আজকে এখানেই মানে কলকাতাতেই ফিলস লাইক 16-17। যেহেতু এই দিকটা যাচ্ছি না, এয়ারপোর্টের সাইডটাতে ঠান্ডাটা আরেকটু বেশি। রুগীদের ওখানেও আমি শ্যুট শেষ করে যখন ঘরে ঢুকলাম, ঘরে ঢুকেও লিটারালি ঠান্ডা লাগছে। আমি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছি, এত ঠান্ডা। কারণ শ্যুটের সময় তো কী করতে হয় তোমরা জানোই। তো সেই ক্ষেত্রে প্রবলেম একটাই হয় যে ঘরে ঢোকার সময় তারপর কিছু না ঠিকঠাক করে ঘরে ঢুকতে ভালোও লাগে না, একদম ফ্রেশ না হয়ে। ঘরে ঢুকলাম, ঘরে ঢুকেই আমাদের আজকে ইচ্ছা হলো বিরিয়ানি খাবো, তাই এখন শেরি পাঞ্জাব যাচ্ছি পাঞ্জাবি স্টাইলের বিরিয়ানি খেতে নিতে। যদি পাই তো, হ্যাঁ যদি পাই তো,
না তো হলে আজকে বিরিয়ানি না হলে না হলে দেখা যাক, না হলে ভাত নেক্সট খেতে হবে। অপশন কোথায়? ভাত খেতে হবে। ভাত খেতে হবে কেন? বিরিয়ানির দোকান আর সারা কলকাতায় নেই। হ্যাঁ তাজ পাওয়া যাবে হয়তো, দেখা যাক কত রাত অবধি পাওয়া যায়। কি পাওয়া যাবে? তাজে না তাজ থেকে বিরিয়ানি নেব না। তাহলে কোথা থেকে নেব? দেখা যাক, তারপর শেরি পাঞ্জাবে না পাওয়া গেলে তারপর অপশন অন্য কিছু দেখব। আগে শেরি পাঞ্জাবে যাই। কিন্তু আমাদের ওখানে কিরম ঠান্ডা আজকে সেটাই ভাবছি, কারণ এখানেই ঠান্ডাটা এত বেশি। কালকে তো বাড়ি চলে যাব, কালকে একটু সকাল সকাল গেলে আমার ভালো হতো, কারণ ঠান্ডাটা ওখানে কম পাওয়া যেত। কিন্তু এই যে এনার কাজ আছে, ইনি আমাকে দমদম অবধি পৌঁছে দেবে, যার জন্য আমাকে একটু দেরি করেই যেতে হবে। মানে ওই 1:30 নাগাদ বেরোবো, এরকমই ব্যাপার আছে। আমার মুখটা পুরো লাল হয়ে গেছে সামনের গাড়ির লাইটে, ডিসকো ডান্স লাইটটা হচ্ছে মুখের মধ্যে ওরকম হচ্ছে। হন্টেড। চলো তারপরে একবারই যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বিরিয়ানির দোকানে। পাবো কি পাবো না সেটারও তো ব্যাপার আছে, দেখা যাক। এই আমরা শেরি পাঞ্জাবে ঢুকলাম এখন বিরিয়ানি নেওয়ার জন্য। তবে সারাদিনের এত খাটাখাটনির পর আমাদের এনার্জির লেভেলটা ভাবো, আবার দুজনে মিলে আসলাম এই বিরিয়ানি নেওয়ার জন্য। আসলেই তোমাদের বলেছি না, এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে, তাই সেগুলোকে আমরা একদমই নষ্ট করতে চাই না কখনোই। শেরি পাঞ্জাব থেকে আমাদের বিরিয়ানি না হয়ে গেছে। আমরা বিরিয়ানি নিলাম হচ্ছে স্পেশাল না, নর্মাল মাটন বিরিয়ানি নিলাম 3টে। পাপার মামা মামার দুটোতে 3 জনের হয়ে যাবে, আর একটা রুটির জন্য। প্লেট 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 প্লেট। সবাই দাঁড়িয়ে আছে কিন্তু স্ব্যাগের সাথে ইউটার্ন নিয়ে বেরিয়ে গেল। চলো আমাদের নেওয়াটা আবার কমপ্লিট। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর শেরি পাঞ্জাবটা যে এতটা দূরে আমরা কালকেও বুঝতে পারিনি, তাই না বল রুটি? আজকে একটু বুঝতে পারছিলাম। যদি তোর গাড়িতে ফুল চার্জ থাকে তাহলে এটা কোনো দূরই না। হ্যাঁ, কারণ আমরা খুব আস্তে আস্তে চালিয়ে এসেছি। আজকে 50 কিলোমিটারের ওপর চালানো হয়ে গেছে গাড়ি। যেহেতু আমাকে মেট্রো স্টেশনে দিয়ে এসছে, মেট্রো স্টেশন থেকে নিয়ে এসছে, ও পুরো অফিস গেছে, তো সেই জন্য। আর এই কারণেই আমার ব্যাটারি স্কুটি ভালো লাগে, এই জাস্ট এই একটাই কারণ যে চার্জের ওপর চিন্তা করে চলতে হয়। এবার সেটা তো আর হ্যাঁ লোকাল ইউজেসের জন্য। হ্যাঁ 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 লোকাল। তো তুই কোন সা वाला লোকাল ইউজেস করছিস? লোকালই। হ্যাঁ, তো তুই অফিস যা সেটাও তো লোকালই, অতটাও তো দূরে না। চলো বাড়ি যাই। আর ক্যামেরাটা ধরে রাখতে পারছি না হাতে, কারণ এখন ঠান্ডা লাগছে, হাতটা কড়কড় করছে লিটারালি। এই দেখো, এই হচ্ছে স্পিড। এই স্পিডে আমরা এখন যাচ্ছি, মানে কি বলবো। আর এইরকম স্পিডে গাড়ি চালিয়ে কোনো মজা আছে বলো? এই জন্যই আমার এই ব্যাটারি স্কুটি একদম পছন্দ নয়, ব্যাটারি গাড়িও পছন্দ নয়, যার জন্য আমার গাড়িটা। আজকে তোকে পুলিশটা ধরলো না তার জন্য? কেন পুলিশটা ধরলো? এই যে ফুচকা না, বিরিয়ানি আর ফুচকা। আইএলএসে একটা বুক করে যা সিট, কারণ এইসব খেয়ে তো আবার আইএলএসে ভর্তি হতে হবে। দেখ এটা হচ্ছে তোর ইভি গাড়ি। আজকে গিয়ে দেখ 100% ইলেকট্রিক। আজকে গিয়ে একটা গ্যাসের ওষুধ খেতে হবে। মানে এখন নাগের বাজারও পৌঁছাতে পারলাম না, কি অবস্থা। এইভাবে নাকি আমরা কতক্ষণে যাব? সাইকেলও এর থেকে জোরে চলে। রুটি কোথায় আছিস এখন? এই জাস্ট পৌঁছাচ্ছি নাগের বাজার, জাস্ট। চলো এই মৃদুমন্দ বাতাস খেতে খেতে ধীর গতিতে বাড়ি পৌঁছায়। আর কি বলবো, আমরা তাও বুদ্ধি করে এসেছি বলে। এটা হচ্ছে আমাদের নাগের বাজার থেকে অবস্থা ডায়মন্ড প্লাজার দিকে যেতে। মানে প্রবলেমটা হয়ে গেছে, যেহেতু একটা সাইডে কাজ হচ্ছে, এবার একদিক বন্ধ করে দিয়েছে, আর একদিকে জ্যামটা দেখো নাগের বাজার থেকে স্টার্ট হয়েছে তার আগের থেকে। এখানে পুরো লরির লাইন, ওই দিকটা পুরো জ্যাম হয়ে গেছে, যে গাড়ি সবাই ইউটার্ন নিয়ে ঘুরিয়ে চলে যাচ্ছে। ওই গোরক্ষবাসী দিয়ে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, গোরক্ষবাসী না, সরি, বাস টাস সব আটকে গেছে। এখানে তো কিছুই না, ওই দিকটা তো আরো বেশি ছিল, তাই না?
আজকে রাতের প্ল্যান করলে তো পুরো বাস খেয়ে যেতাম একদম। রাতে যদি এরকম যেমন আমরা বেরোতাম তেমন কালকেও যে বেরিয়েছি সেরকম যদি বেরোতাম, আবার ঘুরে তোকে ব্রিজের উপর দিয়ে আসতে হতো। হ্যাঁ কিন্তু আমরা ফেসে যেতাম না, মাঝখানে ফেসে যেতাম। কি অবস্থা, বেঁচে গেছি আমরা আজকে পুরো। আমরা এখন কোথায় যাচ্ছি ভাবো, এই সেই বিরিয়ানির প্যাকেট। যাবি তুই আমাদের সাথে? চ। আরে এই বিরিয়ানির প্যাকেট এটা নিয়ে এখন যাচ্ছি। পেছন পেছন আসতে কিন্তু কুকুরটা আমাদের ফলো করছে। হ্যাঁ হাট যা। এই বিরিয়ানির প্যাকেট নিয়ে আমরা যাচ্ছি এখন সরোজের চা খেতে। জানি না পাওয়া যাবে কিনা, দেখলি লাগলো পায়ে নোংরা জল। চা খেতে যাচ্ছি, জানি না চা পাওয়া যাবে কিনা। চাটা খেয়ে তারপরে যদি পাওয়া যায় তাহলে চাটা খেয়ে বাড়িতে এসে তারপরে বিরিয়ানি খাবো। মানে এক এক দিনে পেটে রাক্ষস দৌড়ায় না, আজকে আমার পেটে মনে রাক্ষস দৌড়াচ্ছে সেরকমই আমার মনে হচ্ছে। তো যাই হোক, চা পাওয়া যাবে কিনা জানি না। চা খেয়ে খাই বা না খাই, যাই হোক যাই তো একটু ঘুরে আসি। রুটি বললো চলো একটু ঘুরে আসি বিরিয়ানিটা নিয়ে, যদি পাওয়া যায় দেখে। সাইডে আসতে পারতাম না, তাই জন্য এখান দিয়ে আসলাম। আমরা চা না পেয়ে রাত্রি 11:30টার সময় একরাশ হতাশা বুকে নিয়ে বাড়ি যাচ্ছি। চলো বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, এবার বাড়িতে ঢুকবো। আজকেও এই দুই পাগলের আড্ডা এখানেই শেষ। আজকে এখানেই শেষ, কারণ কাল তো বাড়ি চলে যাব। তাই এই রাত্রে ঘুরতে বেরোনো এই সব কিছু বলতে পারো মিসই করব, আর কিছু করার নেই। তো চলো আজকের মতন এখানেই শেষ করি ভিডিওটা। তোমরা এই পাগলের পাগলামিগুলো দেখতে থেকো আর মজা নিতে থেকো। ঠান্ডার মধ্যে ব্ল্যাঙ্কেটের তলায় বসে দেখতে ভালো লাগবে এই দুই পাগলের মজমস্তিটা। তো আজকে এখানেই রাখলাম, কালকের জন্য ওয়েট করে থেকো। সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে তো প্লিজ পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট তো দরকার জানোই। আজকেও রাস্তা থেকেই ভিডিও শেষ করলাম। আর বিরিয়ানিটা একটু এনজয় করি, আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না, মাটন বিরিয়ানি বলে কথা। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ দ্য নেক্সট ওয়ান, বাই বাই। ওয়েট করো কিন্তু, ভুলে যেও না কিন্তু আমাকে একদমই। কালকে আবার আসবো কিন্তু তোমাদের সাথে আড্ডা দিতে। টাটা।